হাট্টিমা টিমটিম তারা মাত্রে পারে ডিম তাতির বাড়ি হ্যাঁ ইয়েস তাতির বাড়ি ভ্যানির বাসা গোলা ব্যাঙের ছা খাই তাই গান গাই তাই রে নাই রে না আহা তাই রে নাই রে না এগুলো হাতি নাচে ঘোড়া নাচে সব রকম এটা নার্সারি বই আশাদিকে কতটা জেনেছো বাউল তুমি কতটা জেনেছো রবি সাঁওতাল কতটা জেনেছো एक मुलाकात हरबोला कलाकार स्वाति मुखर्जी के साथ। बंगाल की जानी मानी हरबोला कलाकार स्वाति मुखर्जी से एक खास बातचीत में हमें उनके जीवन और आने वाले संगीत प्रोजेक्ट्स के बारे में जानने का मौका मिला। हरबोला एक अनोखा कला रूप है जिसमें बिना किसी संगीत वाद्य यंत्र के केवल मुंह से ध्वनि और ताल बनाई जाती है। स्वाति मुखर्जी इस कला को कई सालों से कर रही हैं और इसे अपनी पहचान बना चुकी हैं। बातचीत में स्वाति जी ने बताया कि उन्होंने संगीत में शोध भी किया है और अब एक बड़ा सपना लेकर सामने आ रही हैं। उन्होंने म्यूजिक वर्ल्ड कप और रणजी ट्रॉफी इन म्यूजिक नाम से 2 नए कार्यक्रमों की तैयारी की है जिनकी घोषणा वे जल्द करने वाली हैं। उनका कहना है कि ये दोनों प्रतियोगिताएं पहले बंगाल में शुरू होंगी और फिर पूरे देश में फैलाई जाएंगी। इस पहल के जरिए वे हर जिले के कलाकारों को मंच देना चाहती हैं ताकि संगीत की असली प्रतिभाएं सामने आ सके। स्वाति मुखर्जी के साथ उनके एक मित्र और सहयोगी भी इस बातचीत में मौजूद थे। उन्होंने बताया कि स्वाति का सपना बहुत बड़ा है और वो पूरी मेहनत से इसे साकार करने में लगी हैं। उन्होंने कहा कि इस अनोखे आइडिया को लेकर वे भी काफी उत्साहित हैं और हर तरह से उनका समर्थन कर रहे हैं। स्वाति जी ने बताया कि हाल ही में उन्होंने कई वाद्य यंत्रों को पहली बार छुआ है और अब वे इन वाद्य यंत्रों के गुरुओं से सीख रही हैं। ये उनके लिए एक नया अनुभव है और वे चाहती हैं कि उनका ये सफर अब और भी बड़े स्तर तक पहुंचे। ये मुलाकात सिर्फ एक कलाकार से बात करने की नहीं थी बल्कि एक ऐसे सपने को देखने वाली महिला से जुड़ने का अनुभव था जो संगीत को खेल की तरह एक नया मुकाम देना चाहती है। जल्द ही म्यूजिक वर्ल्ड कप और रणजी ट्रॉफी इन म्यूजिक जैसे आयोजन सामने आएंगे जो भारत के संगीत जगत में एक नई शुरुआत होंगे। ভালো বন্ধু আমরা দুজনে আমি যতটা পারবো আমি নিশ্চয়ই দরকার মিউজিকটা ওয়ার্ল্ড কাপ ফুটবল যদি হয় ক্রিকেটের যদি এরকম ওয়ার্ল্ড কাপ হয় দাবার যদি হয় তাহলে কেন মিউজিকের হবে না নিশ্চয়ই হবে আমি চেষ্টা করি নিশ্চয়ই হবে আমরা আস্তে আস্তে সব শিল্পীকে ইতিহাসের পাঠ্য বইয়ের মতো আনতে চেয়েছি এক অভিনব জিনিস যে নার্সারি থেকে টোটাল গোল্ড মেডেলিস্ট ডক্টরেট অবধি রিসার্চ স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকবে এটাই আমার ইচ্ছা কেন বলুন তো লেখাপড়া গান কখনো একসঙ্গে হয় না যেমন ক্রিকেটাররা ক্রিকেট খেলছে তাদের পুঁথিগত বিদ্যা নিয়ে বসে নেই তাদেরকে টিপসই দেওয়া কিন্তু খেলায় দেখবেন তাই জানিস না কিন্তু ক্রিকেটে যদি এরকম বই বিদ্যালয় থাকতো ওরা কিন্তু ছক্কা মেরে চলে যেত ওদের প্রফেসর প্রিন্সিপাল হতো গুলে খেলে যেত প্র্যাকটিস করে গানের যখন যা দেখবে কেউ কিন্তু পড়াশোনা নিয়ে থাকেন তারা গানে গ্র্যাজুয়েটও নয় কিন্তু গান নিয়ে তারা এত শিখে গেছে সেই গানটা নিয়ে তারা স্কুল হলে না সেই গানের তারা প্রিন্সিপাল গানের দিদিমণি গানের সব তাহলে রিটায়ার করলেও গানে ঢুকে গেল গানের টিচার হলো সব গানের বোর্ড গানের স্কুল গানের মাধ্যমিক গানের উচ্চ মাধ্যমিক গানের বিয়ে গানের ইউনিভার্সিটি গানের রিসার্চ অ্যান্ড ডক্টরেট তার সঙ্গে গোল্ড মেডেল সেট কেউ তো কলা বিভাগ বিয়ে ছাড়া কেন কোনো কিছু হবে না অভিনব বার আমি বার করছি একদম নার্সারি থেকে যেমন আমরা লেখাপড়াতে পড়ি কি অয় অজগর আসতে তেরে আয়ামটি খাবো পেন এখানে কি পড়ছি আমরা অয়তে অরুন্ধতী হোম চৌধুরী কি কে ইনি একজন শিল্পী মা আমি জানি না তো শিল্পী মামনি হ্যাঁ বেটা অরুন্ধতী শিল্পী তুমি সেগুলো আমি তো গানে যাবো তাই গানটা তো শিখতে হবে গানের পৃথিবীকে গানের শিল্পীকে না শিখলে তুমি কি করে তাদের শিখবে গানের টোটাল শিল্পীদের রিসার্চ তারা কী করে পড়াশোনা করেছে তার পিতা মাতার সমস্ত না জন্ম তারিখ আদি নিবাস থেকে পেশা শিক্ষাগুলো সব শিখতে হবে সেগুলো কী করে আসবে বইয়ের মাধ্যমে দিয়ে আসবে কোন স্কুলে তিনি পড়েছেন পাঠশালার নাম কলেজের নাম বিশ্ববিদ্যালয়ের নাম পুঁথিগত গান ছাড়া কী কী বিশেষজ্ঞতার আছে জীবন সংগ্রাম থেকে কোন স্মৃতির মধ্যে ঘটনা তিনি নিয়েছে ওই গান থেকে গান নিয়ে প্রথম কোন মঞ্চে বা কোন স্কুলে ক্লাবে পাড়ায় পাড়ায় কোন প্রতিষ্ঠানটা সুযোগ পেয়েছেন সব শিল্পীরা সেগুলো তোমার জানতে হবে প্রথম গান নিয়ে কত টাকা সামনে তিনি পেয়েছেন যে কোনো শিল্পী জানতে হবে তিনি কোন কোন ঘরানার পর্যায়ে গান জানে সেটা জানতে হবে কতদিন ধরে শিখেছে সেটা জানতে হবে তার গবেষণা কত বছর এই সমস্ত নিয়ে তিনি গান থেকে কী বাদ্যযন্ত্র ব্যবহার করতেন কি করতেন না সব জানা যাবে তার গলা বা কণ্ঠ এত সুমধ হলো কেন কী করে হলো গানটা আস্তে আস্তে সব তার ধর্মীয় গানের উপর কত দখল আছে তিনি বিশ্বকবি ঠিক কী চোখে দেখেন কিছুটা বিবিধ সমস্ত রকমভাবে বই তৈরি হবে
নার্সারি থেকে নার্সারি বই তৈরি হচ্ছে কীভাবে না, নার্সারি বিভাগের আগে গানের শিল্পীদের নাম জানতে হয়তো কী করছি আমরা, অরুন্ধতী অংশধরী, আরও বই যারা লিখবে তারা আমাকে দেখে লিখে নিচ্ছেন, দেখে নাও তুমিও। অরুন্ধতী অংশধরী আমার অতে আছে, অলকার কাছে অমিতাভ বচ্চন আছে, এরম করে আয়তে কি আছে, আরতি মুখার্জি আছে, আতে আশাজিও আছে, কি আছে তো অবশ্যই এরম আছে। করে সমস্ত শিল্পীর নাম আগে জানবে। অ থেকে পুরো চন্দ্রমেন্দু চাঁদ অবধি আছে। একটা নার্সারি বিভাগের কি লেখা আছে, প্রথম শিল্পী ছড়ার বিভাগ, প্রথম বিভাগ। এতে আগে তুমি শিখবে অ থেকে ও, তারপরে কি আসছে ক থেকে পুরো চাঁদ, ভাগ থাকছে নার্সারি দুটো ভাগ, একটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। তারপরে এর সঙ্গে আমরা ছড়াও দিয়ে দিয়েছি। গান তো অনেক রকম রেজাল্টের ছক আসবে, সব রকম তৈরি করছি। নার্সারি পরে আসবে আপনার পুরোপুরি প্রাইমারি। ক এখানে অ থেকে যেমন দেওয়া আছে, ক খ আসবে শিল্পীর নাম, আবার গান সব গলে অ দিয়ে যেমন এখানে আছে, অ দিয়ে বিভিন্ন গান আসবে, অন্তরে জয় অ দিয়ে, আ দিয়ে আসবে আমার রবি ঠাকুরের গান, সমস্ত আমি পরে সব দেখাবো। সব লেখা কমপ্লিট, ইংলিশও আছে, ইংলিশে আবার এ দিয়ে করো, আবার ইংলিশে দিয়ে ওই গানগুলোকে তুলে দাও, এইভাবে উঠে আসবে আস্তে আস্তে। আমরা ইংলিশে এ পড়ি অ্যাপেল, সেখানে এ দিয়ে আমরা অমিতাভ বচ্চন পড়ছি, অমিতজি পড়ছি, যারা ইংলিশটা শিখতে চাইছে। এরকম সঙ্গে একটু পুঁথিগত বিদ্যা নিয়ে নিলে, এই হচ্ছে আমার নার্সারি বিভাগের ছক। করতে করতে প্রাইমারি চলে যাও, প্রাইমারি সব শিখতে শিখতে আর মাটি গাছ শিখলে, সেলাই শিখলে, শাড়ি শিখা শিখলে, সঙ্গে গানটা শিখলে। এইবার আসবে 5 to 10 তৈরি হবে গলার রিসার্চ। হ্যাঁ, অল্প অল্প করে সব শিল্পীকে এইরকম জন্ম তারিখ স্থান। আমি প্রথম যে তৈরি করছি আরতি মুখার্জি, তা আরতি মুখার্জি তৈরি হবে কি দেখো, এই লেখাটা কাঁচা লেখা ফেয়ার হবে। আরতি মুখার্জির জন্ম কত সালে হয়েছিল, পিতার নাম কি, মাতার নাম কি, ছোট্ট ছোট্ট করে বই বেরোতে থাকবে। এই বই করতে করতে পাস অনার্স চলে যাবে, এমনি সমস্ত বইটা হয়ে যাবে। মানে এত তুমি যদি পড়ো বাউল নিয়ে, বাউলের ভাগ পড়লে 3টে পেপার পড়লে, সেখানে পেপারের শিল্পীর নাম থাকবে, পরপর পরপর শিল্পী পুরুলার বাউল আছে, বহুচারী আছে, গোস্বামী আছে, পড়ছো। এবং এরপরে আবার অনার্সে চলে যাও, তাদের বই ইয়া বড় বড় মোটা মোটা, বাউলকে গুলে খেতে হবে, তবে তুমি বাউলে ফেমাস হয়ে গেলে, গলাতে, গানেতে, লেখনীতে, তৈভাবে বলবে। এরকম করে তৈরি হবে ইতিহাসের মতো অবিকল সব রকম গানে। আশাজিকে দিলে অল্প ছোট করতে করতে পাশে পড়লে, পাশে অল্প পড়লে, 3টে করে নম্বর বই আছে, 2টো করে, 3টে করে পেপার হলো, অনার্সে আরও 3টে পেপার চলে গেল, অনার্সে ইয়া বড় বড়। এবার নিয়ে এমএ যখন পড়ছো, 5 থেকে পুরো আশাজিকে তুলে নিয়ে তাকে চললে, 5 to 8 যখন পড়ছি আমরা 10 অল্প অল্প করে আমরা পড়ছি, ওগুলোই বড় বড় করে গিয়ে এমএতে সবটা নিয়ে মনে করতে হবে, ছোট থেকে বড়। তারপরে ডক্টরে তোমার কেন নোবেল আসবে না, অভিনব কিনা, অভিনব কিনা। আমার ব্রেনটা হচ্ছে ভয়ঙ্কর নোবেলের ব্রেন, তাই আমি আগে থেকেই কবিকে প্রেমিক করে রেখে দিয়েছিলাম, কবির ওপরে আমি যাবো না। আমি আগে বিশ্ববিদ্যালয় কবি নজরুলকে আগে রেখে দিয়েছি, যাবো না। আমি তাই লেখাপড়ার মতোই গানের স্কুল তৈরি করতে হবে। এটাই আমার ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার আর্জি, যে কোটি কোটি বই এই ছকে তৈরি হবে, কোটি কোটি নোবেল কিন্তু ভারতের কাছে আসবে, আমার দেশ মাতা কাছে পড়বে, ইন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি এইটুকুই আজকে বলতে চাই।